আজকে আপনাদের কাছে পাবদা মাছের ঝোল রান্না করে দেখামু। এটা একদম সাবেকি পাবদা মাছ, এতে কোনো বাহারি নাই। পাবদা মাছগুলারে আমি প্রথমে নুন হলুদ মাখায়া 30 মিনিট মতো রাখা দিন, তারপরে এটারে কড়াইয়ে হালকা ভাজা রান্না করুন। বন্ধুরা, কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছগুলারে হালকা করে ভাজা তুলে। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে দিন। আপনাকে কইতে ভুল লাগেছি যে মাছ একটু সর্ষের তেল মাখায় নেবেন, নাহলে পাবদা মাছ এই জাতীয় মাছগুলো খুব ফাটে। সর্ষের তেল মাখাইলে ফাটবো কম। আর কড়াইতে মাছ দেওয়ায় একটা ঢাকা চাপা দিয়ে দেবেন, তাইলে তেলটা মুখে যাইব না। এই দেখেন কড়াইতে আমার মাছগুলা ভাজা হয়ে গেছে। এই দেখেন বন্ধুরা, আমার মাছগুলা হালকা করে ভাজা হয়ে গেছে। আমি এগুলারে ডিপ করে ভাজুম না, হালকা করে ভাজলেই খাওয়ানোর স্বাদ লাগে। কড়া ভাজলে স্বাদ, যেই স্বাদটা মাছের লাগার দরকার সেই স্বাদটা লাগে না। এই মাছটার মশলা তৈরি করার জন্য আমি নিচ্ছি গোটা সাদা জিরা, আর নিচ্ছি শুকনা লঙ্কা আর কাঁচা লঙ্কা। এ দিয়াই পেস্ট কইরা আমি দিয়াই মাছটা রান্না করুন। কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কালা জিরা ফোড়ন দিব। জিরাটা একটু ভাজা ভাজা হইলে এর মধ্যে আমি যে মশলাটা পেস্ট করছিলাম, সাদা জিরা বাটা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা, সেই পেস্টটার মধ্যে ঢেলে দিই। এর মধ্যে আবার দিব হলুদ, আর দিলাম স্বাদ মতো নুন। পেঁয়াজ দিয়ে মুক্তি করে কষাই নিলাম। কষাই আগে ধরলাম আমি, ঝোলটা ফুটতে উঠলে মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। এই দেখেন বন্ধুরা, আমার মাছের ঝোল ফুটতে উঠছে। এবার আমি এর মধ্যে একখান একখান করে মাছ ছাইড়া দিব। আমি কইছি আপনাকে আমার ঝোল রান্না একেবারে সাবেকি, আমি অত রান্নার বাহারি করি না। আমার রান্না, মাছ রান্না সব জিরে বাটা দিয়ে খাইয়ে দেখেন কেমন লাগে। আমারটা একদমই আলাদা রকমের। দেখেন মাছটাও ঝোলের সাথে ফুটতে উঠছে। আসলে কি বন্ধুরা জানেন তো, আমি হলাম বাঙালির মাইয়া। আমার বিয়ে হয়েছে এই দেশিয়াগুলোকে, তো এই দেশিয়ারা সবসময় সর্ষে বাটা ছাড়া কিছুই চেনে না, যাই রান্না সর্ষে বাটা দিয়ে। আমার মা বাংলাদেশের মানুষ, সারা সব রান্নাতেই জিরা বাটার গুণ খাইয়ে আমরা দেখছি। তাই আপনাদের কাছে এইটাই আমার মার রান্নাটা আপনাদের কাছে দেখাইয়া আমিও মার প্রতি কৃতজ্ঞ হইতেছি। এই দেখেন আমার জিরে বাটা দিয়ে পাবদা মাছের ঝোল রান্না কমপ্লিট। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে। খাইয়া কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।